গল্পের নাম ছায়ার আয়না। চরিত্র অরিত্র, বয়স ৩২, একজন স্কুল শিক্ষক। আমার নাম অরিত্র, বীরভূমের একটা ছোট গ্রামে স্কুল শিক্ষকতা করি। বছর ৫ হল এই গ্রামে আছি। জায়গাটা সুন্দর, শান্ত, প্রকৃতির মাঝে। তবে এই গল্পটা আমি কাউকে বলিনি কখনো, এমনকি আমার নিজের কাছেও পুরোটা বিশ্বাসযোগ্য লাগে না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি জানি আমি আর বেশি দিন নেই। ঘটনাটা শুরু হয়েছিল বছর ২ আগে, শীতের সময়। গ্রামের পাশ দিয়ে একটা পুরনো জমিদার বাড়ি পড়ে আছে। মোটা গেট, ধসে পড়া চাল, ভাঙা মেঝে। অনেকেই বলে ওটা অভিশপ্ত। আমি অবশ্য ভূতপ্রেতে তেমন বিশ্বাস করতাম না। একদিন সন্ধেবেলা স্কুল থেকে ফেরার পথে শর্টকাট নিতে গিয়ে সেই জমিদার বাড়ির পাশ দিয়ে গেলাম। তখন সূর্য ডুবে গেছে, হালকা কুয়াশা পড়ছে। বাড়িটার একটা জানালায় হঠাৎ আলো দেখতে পেলাম, যেন কেউ ভেতরে হারিকেন জ্বালিয়ে ঘুরছে। কৌতূহল হল। গেট ভাঙা, ঢুকে পড়লাম। ভেতরটা অদ্ভুত নিস্তব্ধ। মেঝেতে শুকনো পাতার শব্দ, আর কোথাও কেউ নেই। সেই আলোটা ধীরে ধীরে একটা ঘরের দিকে সরে গেল। আমি অনুসরণ করলাম। ঘরের ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো আয়না। কিন্তু আশ্চর্যের কথা, আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা একবার হাসছে, একবার মাথা নেড়ে কিছু বলছে, অথচ আমি কিছু করছিই না। আমি ভয় পেয়ে পেছনে ঘুরে দেখি কেউ নেই। আবার আয়নার দিকে তাকাই, দেখি আমার মুখ রক্তে ভেসে গেছে, কিন্তু আমি তো ঠিকঠাক। আতঙ্কে পিছিয়ে গিয়ে পড়েই যাই। তারপর কিভাবে যেন ঘরে আলো নিভে গেল। আমি আর কিছু মনে করতে পারছি না। হুঁশ ফিরল পরদিন সকালে। গ্রামের একজন আমাকে অচেতন অবস্থায় বাড়ির সামনে খুঁজে পেয়েছিল। সেই দিন থেকে আমার জীবনে বদল আসতে শুরু করল। প্রতিদিন সকালে আয়নায় আমার মুখ দেখে মনে হতো কিছু একটা বদলেছে। চোখের চাউনি, হাসি, এমনকি দাঁতের গঠনও। কেউ যেন আমার মধ্যে থেকেই আমার অনুকরণ করছে। তারপর শুরু হলো দুঃস্বপ্ন। একই জায়গা, সেই আয়না, আর সেই রক্তমাখা মুখ। স্কুলে ছাত্ররা ভয় পেয়ে পালাতে লাগল। বলতো, স্যার আপনার চোখ কি লাল হয়ে গেছে? কেউ কেউ বলতো, স্যার আপনি একা কথা বলেন কার সঙ্গে? সবাই ভাবতে লাগল আমি মানসিক অসুস্থ। আমিও ভাবতে লাগলাম তাই। একদিন রাত্রিরে সিদ্ধান্ত নিলাম আয়নাটা ভেঙে ফেলব। অন্ধকারে আবার গেলাম সেই জমিদার বাড়িতে। ঘরটা একই রকম, আয়নাটা সেখানে, চকচকে, নিষ্পাপ। আমি হাতুড়ি নিয়ে এলাম, কিন্তু তখনই দেখলাম আয়নার ভিতরে আমি একা নই। একটা ছায়া আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার কানে ফিসফিস করে বলল, তুই আয়নায় যা দেখিস সেটাই তুই হবি। আমি পেছনে ঘুরলাম, কাউকে নেই, কিন্তু আয়নার ভেতরের আমি তখনও দাঁড়িয়ে আছে, হাতুড়ি নাড়ছে, হাসছে। আমি ভয় পেয়ে দৌড়ে পালালাম। সেই রাত্রির পর থেকে আমি আয়নার সামনে দাঁড়াই না। তবু আয়নাগুলো আমায় ডাকে, ঘরের আয়নায়, জানালার কাঁচে, এমনকি পানির মধ্যেও আমি নিজের প্রতিবিম্বকে আর চিনতে পারি না। আমি জানি ওটা আমি না, ওটা কেউ আরেকজন, যে এখন আমার জায়গা নিতে চায়। আর আজ সকালে আমি আমার কণ্ঠে আমারই মুখে শুনলাম, এবার তুই বিশ্রাম নে, আমিই এখন অরিত্র। আমি জানি আমি এখন আর বাস্তব জগতে নেই। কেউ একজন, আমার প্রতিবিম্বের ছায়া, এখন আমার জীবন নিয়ে নিয়েছে। এই গল্পটা আমি লিখে রেখে যাচ্ছি। যদি কেউ পড়ে, তবে সাবধান থেকো। আয়নাগুলো সবসময় সত্যি কথা বলে না।